বাংলাদেশ দল প্রথম ম্যাচ জিতেছে দারুণভাবে, দ্বিতীয় ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে, তৃতীয় ম্যাচের অপেক্ষা। সেই তৃতীয় ম্যাচ নিয়ে ভাবনা থাকছে বৃষ্টির, যে বৃষ্টি হবে কি হবে না, হলে ওয়েদার কন্ডিশন উইকেট কেমন হবে সেই ভাবনা থাকছে। তবে আমার মনে হয় বাংলাদেশ ম্যানেজমেন্টের খুব একটা ভাবনা নেই বা থাকা উচিত না যে এই ম্যাচ জিতবে না হারবে। ভাবনা থাকা উচিত যে কাদেরকে সুযোগ দেওয়া যাচ্ছে বা কাদেরকে সুযোগ দেওয়া উচিত, কারণ চারজন আছে এখনও ম্যাচ পাননি, যে চারজনকে আমরা সবাই জানি যে টি-20 সেট আপে রাখা হচ্ছে অথবা নেক্সট ওয়ার্ল্ড কাপের জন্য পরিকল্পনায় রাখা হচ্ছে। নাসুম, সাকলাইন, সাইফুদ্দিন এবং সেখানে নূর হাসান সোহান, এই চারজনকে এখনও ম্যাচ দেয়া যায়নি। যদি বাংলাদেশ দল এই ম্যাচটা হেরে যায়, খুব বেশি কি ইম্প্যাক্ট পড়বে? না র্যাঙ্কিংয়ে ইম্প্যাক্ট পড়বে, না বিশ্বকাপ খেলা নিয়ে ইম্প্যাক্ট পড়বে, না সিরিজে ইম্প্যাক্ট পড়বে। হ্যাঁ, সিরিজ জিতে যাবে। যদি কোনো কারণে হেরে যায় তাহলে সিরিজটা ড্র হবে, সিরিজটা বাংলাদেশ দল হারবে না। এইটুকু ঝুঁকি তো নিতেই পারে। যেখানে নিউজিল্যান্ড একেবারে নতুন একটা দল নিয়ে এসেছে, সেই দলের বিপক্ষে যদি 2-3টা চেঞ্জ আমরা নাই করতে পারি তাহলে বড় দল কবে হব আমরা? হ্যাঁ, আমরা দেখেছি যে একেবারে পেস ডিপার্টমেন্টে তাসকিন, রানা অথবা মুস্তাফিজকে রাখা হয়নি, সাহসী সিদ্ধান্ত। তারপরেও যে স্কোয়াড রয়েছে সেখানে জাতীয় দল, যেই জাতীয় দলটা খেলে আসছে বিশ্বকাপের দল, সেখানে প্রায় পুরোটাই কিন্তু রয়ে গিয়েছিল। তো সেই দিক থেকে এই ম্যাচেও আমার মনে হয় যে একটু পরীক্ষা নিরীক্ষা করাটা জরুরি। চারজনের মধ্যে চারজনকে রাখা যাবে না হয়তো, বা তিনজনকে রাখা যায়। তিনজনকে রাখলে কিন্তু দলের ব্যালেন্সও নষ্ট হবে না এবং বাংলাদেশ দল জিততে পারবে কি পারবে না সেই সংখ্যাও থাকবে না, কারণ তারা ভালো করলে ম্যাচ বাংলাদেশ দল জিতবে। কারণ মিরপুরের কন্ডিশন এবং এখানে বাংলাদেশ দল সবসময় ভালো করে এবং এই উইকেট কন্ডিশন খুব ভালো জানে, এবং তাদের মানে নিউজিল্যান্ড যেই দল নিয়ে এসেছে সেই দলের এগেনস্টে এই দলটা ভালো করবে। দেখুন চেঞ্জ কী হতে পারে, বাংলাদেশ দলের 6জন ব্যাটার রয়েছেন, এই 6জনই বাংলাদেশের ওয়ার্ল্ড কাপ ব্যাটার, মানে ওয়ার্ল্ড কাপে খেলবেন এমন একটা সিনারিও আছে। তো সেখানে একটা পরিবর্তন করলেও করা যেতে পারে। আপনি চাইলেই একজনকে রেস্ট দিতে পারেন, সেখানে আপনি সোহানকে একটা ম্যাচ সুযোগ দিতে পারেন। কারণ হচ্ছে নেক্সট অস্ট্রেলিয়া সিরিজ আছে টি-20 এবং বড় মঞ্চ আছে, সেই জন্য সোহানকে একটা ম্যাচ দেওয়া। হ্যাঁ, কাকে আপনি ব্রেক দিতে পারেন? আপনি নামগুলো দেখেন, তামিম, সাইফ, লিটন, ইমন, হৃদয় এবং শামীম পাটোয়ারি। এখানে একটা অপশনই আছে আপনি চাইলে, সেটা হচ্ছে সাইফ হাসান। হ্যাঁ, সাইফ হাসান ভাইস ক্যাপ্টেন, আপনি ড্রপ দিলে বা রেস্ট দিলে কথা উঠতে পারে যে বাদ পড়েছেন ভাইস ক্যাপ্টেন, এটা হতে পারে। কিন্তু যেহেতু চেঞ্জের ধারায় রয়েছে, বাংলাদেশ দলকে বড় করতে হবে, সেই তুলনায় আমার মনে হয় যে সাইফকে একটা ব্রেক দেওয়া যেতেই পারে, রেস্ট দেওয়া যেতেই পারে। ওখানে আপনি হয়তোবা ওপেনিংয়ে আমরা সবাই জানি ইমন করেন, ইমনকে নিয়ে এসে পরের অর্ডারগুলো চেঞ্জ করে সোহানকে আপনি অ্যাডজাস্ট করতে পারেন। এটা হচ্ছে ব্যাটিংয়ে শেষ। এখন আসা যাক বোলিংয়ে। বোলিংয়ে আপনি কিন্তু সবাইকেই খেলাতে পারেন, মানে যে তিনজন আছে বাইরে, সাইফুদ্দিন, সাকলাইন এবং সেখানে নাসুম। নাসুম এই উইকেটের জন্য পারফেক্ট, মানে এই উইকেটে থাকলে খেলা হলে আপনি নাসুম খেলাবেন, এটা অনেকটা নিশ্চিত। সেখানে আপনি কাকে বাদ দেবেন? সেখানে নিঃসন্দেহে বলা যায় যে আপনি শেখ মাহাদিকে বিশ্রাম দিতে পারেন বা রোটেট করতে পারেন, কারণ ব্যাটিংটা যে খুব ভালো করছেন তেমনটা নয়, বোলিংটাই করেন এবং এই উইকেটে যেহেতু নাসুম ভালো করেন, তাকে ম্যাচ দেওয়াটাও জরুরি। সেই ক্ষেত্রে মাহাদির জায়গায় আপনি নিঃসন্দেহে নাসুমকে খেলাতে পারেন। এখন বোলিং ডিপার্টমেন্টে বাকি জায়গায় যে দুইটা ছিল, রিপন মণ্ডল এবং সাকিব, আমি শরীফুলকে রাখছি কারণ একজন লেফটি পেসার রাখবে। তো দুইজনকে যদি ব্রেক দেওয়া যায়, একটা হচ্ছে রিপন আর একটা হচ্ছে সেখানে আছেন সাকিব, তো আপনি কিন্তু সাইফুদ্দিন এবং সাকলাইন দুজনকেই খেলাতে পারবেন। যদি এটা হবে না, এটা করা হয়তো বা ঝুঁকিপূর্ণ হতে পারে, সেই ক্ষেত্রে একজনকে সাকিবের জায়গায় আপনি সাকলাইনকে অভিষেক করাতে পারেন, কারণ সাকলাইনের জন্য এই উইকেটটা খুবই ভালো। এবং আমার মনে হয় এমন উইকেটে, বিশেষ করে মিরপুরের উইকেটে তার ডেবিউ করাটা পারফেক্ট, মানে আদর্শ হবে। যদি আমরা চট্টগ্রামের কথা চিন্তা করি, সেখানে তার জন্য আদর্শ ছিল না, কারণ প্রথম ম্যাচ প্রেশার থাকতো, হারতে পারতো বাংলাদেশ দল, হঠাৎ করে অভিষেক করা ঠিক হতো না। এই উইকেটে অনেক বল করেছেন, এখানে তার বোলিংটা খুব স্যুট করে, এই জন্য এখানে তাকে অভিষেক করাটা খুব বেশি ভালো হয়। সেই দিক থেকে চারজনকেই কিন্তু খেলানো যায় টেকনিক্যালি। আর সেটা যদি না হয়, আপনি দুজনকে খেলাতে পারেন। হ্যাঁ, আপনি ব্যাটিং লাইনে হয়তো সোহানকে ট্রাই করবেন না, তাহলে বোলিং লাইনে আপনি দুজনকে ট্রাই করতে পারেননি বা ট্রাই করতে হবে। সেখানে আপনি সাকলাইনকে হয়তো বা আপনি সাকিব অথবা রিপনের জায়গায়, যদিও রিপনে একটা ম্যাচ খেলেছে, এই ম্যাচটাও ডিজার্ভ করে, খেলালে ভালো হয়। আর সাকিব তো এক্সপিরিয়েন্স আছেই, তার তো একটা দুটো ম্যাচ না খেলে সমস্যার কথা না। এটাই পারফেক্ট একটা স্টেজ যে আপনি এমন করে পরীক্ষা নিরীক্ষা করবেন যেখানে এই চারজনকে আপনি খেলাতে পারেন। ম্যাচ হারলে সিরিজ হারবে না, ম্যাচ হারলে র্যাঙ্কিং সমস্যা হবে না, ম্যাচ হারলে ওয়ার্ল্ড কাপ খেলানো সমস্যা হবে না। তো সেই দিক থেকে আমার মনে হয় যে এখানে অবশ্যই অবশ্যই সাকলাইনের অভিষেক হওয়াটা জরুরি এই ম্যাচে, এবং সেখানে রিপনকে খেলানোটাও জরুরি। সাথে যদি অপশন থাকে আরও একজনকে ইনক্লুড করা যায় ম্যাচ দেওয়ার জন্য, সেটা নাসুম হোক, সেটা সোহান হোক, বাকিটা ম্যানেজমেন্টের চিন্তাভাবনা।
আপনার কি মনে হয় একাদশ নিয়ে অবশ্যই জানাবেন। এখন আসা যায় উইকেট কন্ডিশন, বৃষ্টির সংখ্যা রয়েছে, পুরোটা ম্যাচে বৃষ্টির সংখ্যা রয়েছে এবং উইকেটটা আগের তুলনায় ভালো হবে, যে এখানে রান হবে কিছু, মানে 160 থেকে 70, যেটা প্রথম ম্যাচে হয়েছে 182, এরকম রানেরই একটা ম্যাচ হওয়ার কথা। যদি বেশি বৃষ্টি হয় তাহলে হয়তো ডাউন হতে পারে, আনইভেন বাউন্স হতে পারে, তাহলে একটা সমস্যা হতে পারে। আপনার কি মনে হয় যে এই ম্যাচটার বাংলাদেশি দলের কাছে গুরুত্বটা কেমন, কেমন স্কোয়াড করা উচিত, কাকে সুযোগ দেওয়া উচিত, একাদশটা কেমন হবে বা হতে পারে, অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।